বর্ষাকালে খুব দারুণ একটি খিচুড়ির আয়োজন করলাম আমরা। তো খিচুড়িটা মোটামুটি অর্ধেক কাজ শেষ হয়ে গেছে, পানি দেওয়া হয়ে গেছে। তো মোটামুটি নাড়াচাড়া চলতেছে। তো আমাদের এই বড় ভাই পানি ঢালতে আছে, তো ঢালতেই আছে। বললাম যে এত পানি কেন? উনি বললেন যে পানির ভিতরে উনি চাল ডাল ভালো মতন সাঁতার না কাটে তাহলে নাকি খিচুড়ি ভালো হবে না। তো উনি ওনার ইচ্ছা মতন পানি ঢেলে দিল। পানি ঢালার পর এক সময় দেখা গেল যে ভিতরে যা আছে সবকিছু সাঁতার কাটতেছে খুব ভালোভাবেই। তো খিচুড়িটা কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমরা উঠিয়ে রাখলাম, তা না হলে হয়তো নিচে পোড়া লাগতে পারে, এই কারণে খিচুড়িটা উঠিয়ে রাখা হলো। আবার নিচে ইট দিয়ে এখন এখানে নিচে আগুন দেওয়া হবে, মানে আগুনের যে কয়লাগুলো দেওয়া হবে। তো তার আগে আবার আমাদের সুপারভাইজার উনি বললেন যে লবণ একটু কম হয়েছে। তো উনি আইসা কিছু লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া দিল। তো সবাই তো মোটামুটি কাজ করছে, আমি কাজ করতে পারি নাই যেহেতু আমি অন্য একটু কাজে ব্যস্ত ছিলাম। তো আমি এসে একটু নাড়াচাড়া দিলাম, যদি একটু কাজও না করি তাহলে তো সবাই আবার বলবে যে আমি কোনো কাজই করি নাই। যার কারণে একটু নাড়াচাড়া দিলাম। আমি ভালো নাড়তে পারি না, তবুও চেষ্টা করলাম নাড়াচাড়া দেওয়ার। তো নিচে একটু খিচুড়িটা লেগে গেছিল, কারণ চুলার আগুনের তাপটা বেশ ভালোই ছিল। তো আমার নাড়াচাড়া দেওয়ার এক পর্যায়ে একজন আবার বললো আমার নাড়াচাড়া দেওয়া হচ্ছে না। পরবর্তীতে আবার আরেকজন এসে নাড়াচাড়া দেওয়া শুরু করলো। এর মধ্যে আবার আমাদের সিনিয়র বাবুর্চি বড় ভাই বললেন যে আরও কিছু পানির প্রয়োজন, কারণ চালটা ভালো মতন সেদ্ধ হয় নাই। তো উনি আরও কিছু পানি দিয়ে দিল। আবার নাড়াচাড়া করতেছি, আমাদের সহকারী বাবুর্চি আবার আমার হাত থেকে মোবাইলটা নিয়ে নিজে একটু ভিডিও করলেন। তো আমার নাড়াচাড়ার পরে আবার সবাই একটু একটু করে নাড়া দিয়ে খিচুড়িটা খুব ভালোভাবে এখন দমে রাখা হবে। দমে রাখলে যে একটু শক্ত আছে চালটা, ওইটা নরম হয়ে যাবে এবং খিচুড়িটা খুব ভালোভাবে প্রস্তুত হবে। তো এখন যে ডেকচিটা আছে ওইটার উপরে আগুন দেওয়া হয়েছে, আর নিচে আগুন দেওয়া হবে। তো শসা কাটার দায়িত্ব আমার পড়েছে, যেহেতু আমি একটু ব্যাংকের কাজে ব্যস্ত ছিলাম, যার কারণে আজকে আমি বেশি কাজ করতে পারিনি, তাই শসাটা আমি কাটলাম। ইতিমধ্যে আমাদের বড় ভাই উনি সবাইকে বেড়ে দিচ্ছেন। খিচুড়ি বেশ সেই স্বাদ হয়েছিল। তো আমার যে একটা ঢেকসি আছে, ঢেকসি না বাটি, এটার উপরে ভিতরে দিয়ে দিল। তো আমাদের সজীব ভাই সবার আগে বসে পড়লো খাওয়ার জন্য। এখানে আবার আমাদের একজন গেস্ট আছে, রাজীব ভাই, উনি গেস্ট চলে আসছেন, ওনাকেও দেওয়া হবে। খাওয়া দাওয়ার মধ্যে দুজন গেস্ট না থাকলে আসলে ভালো লাগে না, দুজন গেস্ট থাকলে আসলে খাওয়াটা আরো মজার হয়। তো শসা 2 পিস করে শসা দেওয়া হইতেছে, তার সাথে খিচুড়ি, খুব দারুণ মজার খিচুড়িটা হয়েছে। তো আমাদের গেস্টের কাছেও দেওয়া হলো প্লেট পৌঁছাইয়া, উনি খাইতেছেন। নয়ন ভাই, এখানে সবাইকে সিরিয়ালে দেওয়া হচ্ছে, সবাই একসাথে খাবো। ইতিমধ্যে আমাদের বস এসে বসলেন, উনি আবার বললেন যে ওনার ছোট মেয়ের জন্য 1 ডেক খিচুড়ি রাখতে। তো 1 ডেক মানে কি, আমরা খিচুড়ি তো রান্না করছি 1 ডেক, ওনার মেয়ের 1 ডেক দিলে আমরা খাবো কি? যাই হোক, উনি হয়তো 1 বাটির কথা বলছে। সবাই খাচ্ছে। ইতিমধ্যে ইয়াসিন সবাই আগে খাওয়া শুরু করলো, সবার এই রুমের ছোট, তাই ওরে দিয়ে শুরু করলাম। স্বাদ কেমন হয়েছে? আমাদের এক বড় ভাই উনি আবার আসা প্লেট ভাগে পায়নি, তাই উনি প্লেট আনতে গেছে এবং ডেকের পাশে বসতে বসতে বললেন যে ডেকের পাশে বসছি যেন বেশি খেতে পারি। সবাই মোটামুটি খাওয়া শুরু করে দিয়েছে। এখন এই যে আমাদের সজীব ভাই, দেখি কি করা যায়, 2 প্লেট খাওয়া যায় কিনা। ইতিমধ্যে ওনার 1 প্লেট খাওয়া শেষ হয়ে গেছে, ফার্স্ট হয়েছে উনি। আর দেখা যায় আমাদের মনির ভাই খাইতেছে, আমাদের গেস্ট রাজীব ভাই খাইতেছে বেশ মজা করে। খিচুড়িটা বেশ দারুণ মজাদার হয়েছে, খুবই মজার, সবাই খুব তৃপ্তি নিয়ে খাইলাম। সাথে শসা, লেবু আর টমেটো হইলে খুব ভালো হইতো, যেহেতু বাজেট কম তাই ওগুলোর ব্যবস্থা হয় নাই। মোটামুটি সবাই খাইতেছে, কিন্তু আমাদের এই যে বেলাল ভাই নাকি আজকে পেটে গ্যাস হয়েছে, তাই বেশি খাইতে পারতেছে না, তাই ভাইয়ের খুব মন খারাপ। আমার বাটি দেখে সবাই বলতেছে আমি নাকি বেশি ভাগে পাইছি, আমার বাটি বড়, এই কারণে
তো আসলে আমার এক বাটি আমি খাইছি, এই যে সুজন ভাই আবার আমার হাত থেকে দেখাইতেছে আমার বাটিতে অনেক আর তাদের প্লেট খালি, কিন্তু আসলে বেশি খাওয়ার কারণেই তাদের প্লেট খুব দ্রুত খালি হয়ে গেছে। আর আমি আসলে ঠিক মতন খাইতে পারি না, মানে খুব দ্রুত খাইতে পারি না, এই কারণে আমার প্লেটে এখনো আছে। যাই হোক, সবাই মোটামুটি খাওয়া প্রায় শেষ। এখানে ফার্স্টও নয়ন ভাই 3 নাম্বার হয়েছে খাবার প্রতিযোগিতায়। আর আমাদের যে গতবার ফার্স্ট হয়েছিল উনি এখনো খাইতেছে, মানে উনি 2 নাম্বার। বেলাল ভাইয়ের মন খুব খারাপ, উনি আজকে বেশি একটা খাইতে পারে নাই, ওনার নাকি পেটের সমস্যা, এই কারণে। যাই হোক, আমি খাবার পরে যতটুকু আমি খেয়েছি আর যা খাইতে পারিনি ওইটা আমি বাটি করে নিয়ে নিছি। মোটামুটি সবাই খাবার পরে যা বেঁচে ছিল ড্যাগের ভিতরে সবাই অল্প অল্প করে বাসার কচি কাঁচা বাচ্চাদের জন্য নিয়ে এনেছে। আর ড্যাগের ভিতরে একটু নয়ন ভাই বলতেছে খুব দারুণ হয়েছে। ইয়াসিন, তোমার কেমন লাগছে খাইয়া? সে বলতেছে বেলাল ভাই মন খারাপ, সে পেট ভরে খাইতে পারে নাই, পেটে গ্যাস হয়েছে। আর সজীব ভাই তো মাসাল্লাহ